আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা একটু বেশি করে শেয়ার করবেন। কারণ কি, আজকের ভিডিওটি শেয়ার করলে বেঁচে যাবে একজন ভাই। দেখতে পাচ্ছেন এই ভাই ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ওনার শরীরে ক্যান্সার হয়ে গেছে। এখন উনি বাঁচতে চাচ্ছে, উনি চাচ্ছে ওনার সন্তানদেরকে নিয়ে, স্ত্রীকে নিয়ে বাঁচতে। যদি আপনারা সবাই গিয়ে আসেন, কারণ অনেক টাকার প্রয়োজন ওনার চিকিৎসার জন্য। দেখতে পাচ্ছেন আজকে 10 মাস ধরে এই ভাই বিছানা থেকে উঠতে পারতেছে না, বিছানায় শুয়ে থাকে এবং উনি হয়তো সিএনজি, তবে সেই চীন চালক আজকে এই অবস্থা। আজকে ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন, জানবো একটু ওনার স্ত্রীর মুখ থেকে আসলে ওনার স্বামীর কি হয়েছিল এবং আপনার স্বামী কতদিন ধরে বিছানায় শুয়ে আছে। আমার স্বামী 10 মাস ধরে অসুস্থ। জি। উনি সিএনজি চালাইতো। সিএনজি চালাক অবস্থায় হঠাৎ করে স্ট্রোক করে। জি। স্ট্রোক করা অবস্থায় ওই জায়গায় লোকজন নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যায়। নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই জায়গায় পরীক্ষা করার পরে ধরা পড়ে ব্রেন টিউমার ক্যান্সার। তারপরে আমার দেশের বাড়িতে আমার ওইরকম কোনো কিছুই নেই যে আমি চিকিৎসা করবো। আমার সংসার অবলম্বন করার মতো একমাত্র উনি। আমার ছোট একটা বাচ্চা আছে 9 মাস বয়স। আমি আরো রেখে বাইরে কোনো কাজ করতে যেতে পারি না, আর উনি অসুস্থ, তাও যাইতে পারতেছি না। আমার চলাফেরা, চিকিৎসা করা, মানে সব কিছু একদম বন্ধ হয়ে গেছে। আমার পাশে দাঁড়ানোর মতো আমার ফ্যামিলিতে কেউ নাই, তার ফ্যামিলি থেকেও কেউ নেই। কত লাখ টাকায় বুঝতে আপনি ওনার বিষয়ে শেষ করছেন? আমি মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা উঠে প্রায় 4 লাখ টাকার মতো শেষ করি। 4 লাখ টাকা। ওনার কি কি রোগ ধরা গেছে, ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ওনার ব্রেন টিউমার ক্যান্সার। জি। প্রথম থেরাপি দিছে 8টা থেরাপি দেওয়ার পর আবার পরীক্ষা নিরীক্ষা করবো, করার পরে যে ওই টিউমারটা কি পরিস্থিতিতে আছে, তারপরে ওনারা অপারেশন করার চিন্তা ভাবনা করবে। আচ্ছা, এখন কত লাখ টাকা লাগতে পারে আপনার চিকিৎসার জন্য? প্রায় 10 লাখ টাকার মতো লাগবে। 10 লাখ টাকা লাগবে। দর্শক, ওনার এই চিকিৎসার জন্য 10 লাখ টাকা। দেখতে পাচ্ছেন একজন ভাই আজকে 10 মাস ধরে এই অবস্থায় পড়ে আছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না। তো সবাই একটু এগিয়ে আসেন, এই ভাইয়ের দিকে তাকান, একটু ভাইয়ের সন্তানের দিকে। যদি এই ভাই মারা যায়, ওনার স্ত্রীর কি হবে, সন্তানের কি হবে? কারণ একটা ফ্যামিলির দায়িত্ব কিন্তু একজন মনে করেন যে ওনার পুরো ফ্যামিলির দায়িত্ব। ওনার যে হাজব্যান্ড, উনি কামাই করতো, স্ত্রী খাবে, সন্তানেরা খাবে, এটাই তো। প্রত্যেকটা স্ত্রী কিন্তু স্বামীর উপরে ভরসা থাকে। তারপর সন্তান যদি বড় হয়, যদি ইনকাম করে, তাহলে সন্তানের ভরসা তারপরে আসে। কিন্তু এখন ওনার সন্তান হলো ছোটো ছোটো, কী হবে যদি উনি মারা যায়? আচ্ছা, আপনার হাজব্যান্ড যদি আপনার যদি দিনের চলে, তাহলে আপনার কী হবে, মানে আপনারা কী করবেন যদি উনি দিনের থেকে চলে যায়? হঠাৎ করে যদি উনি যেমন চিকিৎসার জন্য আমরা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না, তাহলে কী হবে আপনাদের? আমার করুণ অবস্থা, মানে আমার ভাষায় প্রকাশ করার মতন না যে আমার কি হলো। একমাত্র আল্লাহ বলতে পারবে। আপনি তো স্বামীর টাকাই চলতেন, ঠিক না? জি। আচ্ছা, সেই স্বামী অসুস্থ। আসলে এখন দেশবাসীকে কি বলার আছে আপনার এই স্বামীকে নিয়ে? আমার দেশবাসীদের বলার সমর্থন এতটুকুই অনুরোধ আচ্ছা, তাহলে আদেশ করুন। যে আমার স্বামীর সবাই সাহায্য সহযোগিতা করে চিকিৎসা করে সুস্থ করে দেখতে না, আবার সে দাঁড়াইতে পারে, ইনকাম করতে পারে। পাশে দেখতে পাচ্ছি উনি আপনার কি হয়? আমার মেয়ে। আচ্ছা, জিজ্ঞাসা হচ্ছে, জিজ্ঞাসা। আর তোমার বাবা এটা না? হ্যাঁ, তোমার বাবার জন্য খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ লাগে। কিন্তু বাবা অসুস্থ, বাবা তোমাদেরকে ইনকাম করে খাওয়াই, তো এখন পারতেছে না, সেটা খারাপ লাগতেছে না? হ্যাঁ, আচ্ছা, একটু বাবার জন্য সবার কাছে বলো যে আমাদেরকে সাহায্য করেন, সবাইকে বলো। আমাদের জন্য একটু সাহায্য করে। আমার বাবার জন্য অনেক অসুস্থ। অনেক অসুস্থ। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সন্তান, এই যে ছোট সন্তান আসলে ওনার, যে বলতে আছে একটু সবাই একটু সাহায্য করেন, সবাই একটু এগিয়ে আসে। এই যে ওনার স্বামীর জন্য আজকে ওনার চোখের পানি পড়তেছে, কিন্তু একজন স্ত্রী কিন্তু স্বামীর জন্য চোখের পানি পড়াচ্ছে। কারণ এই যে স্বামীকে ফেলে রেখে উনি যাইতে পারতেছে না, কারণ কি উনি কই যাবে? অনেক স্ত্রী আছে স্বামী অসুস্থ হলে স্ত্রীরা চলে যায়, কিন্তু উনি কিন্তু ওনার স্বামীর পাশে আছে। ওনার স্বামী যেমনই হোক, কিন্তু ওনার স্বামী তো এখন নাকি, তো এই স্বামীকে ফেলে রেখে উনি যেতে পারবে না কখনো। কারণ উনি যদি স্বামীকে, যারা স্বামীকে ভালোবাসে, অসুস্থ স্ত্রী স্বামীকে ছেড়ে কখনো যায় না। তো আপনারা যদি সবাই একটু এগিয়ে আসেন, এই যে ওনার পাশে দাঁড়ান একটু, যে যা পারেন, 10 টাকা 5 টাকা আপনার যে বিকাশ নাম্বার দেবো সেই নাম্বারে পাঠাবেন। এবং এই যে এই বোনটা যদি তার স্বামীকে বাঁচাতে পারে, যদি স্বামী মারা যায় তাহলে ওনার কি হবে, এই বাচ্চাদের কি হবে? সবাই একটু এগিয়ে আসেন, তাহলে তো চিকিৎসা করতে পারবে, ভালো হবে। আপনার বিকাশ নাম্বার আছে? নাম্বার বলে দেন। 07928774746। আপনারা দেখতে পাচ্ছেন ওনার চোখের পানি দেখুন অজরে পড়তেছে।
একজন স্ত্রীর কান্না এটা স্বামীর জন্য আসলে আমি জানি কিন্তু স্বামীকে স্ত্রীর অনেক ভালোবাসে, তবে কিছু কিছু স্ত্রী আছে স্বামী অসুস্থ হলে ফেলে রেখে চলে যায়। তবে ওই যে ওনার দেখেন যে চোখের পানি, এই চোখের পানি বোঝাচ্ছে যে উনি স্বামী কতটা ভালোবাসে। দেখতে পাচ্ছেন এই যে ওনার কান্না, এই কান্না কার জন্য কাঁদতেছেন আপনি? হ্যাঁ, এই কান্না কার জন্য? আমার স্বামী জন্য করতেছি যে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করে আমার স্বামীকে সুস্থ করে দেবেন। আপনারা সবাই যদি একটু এগিয়ে আসেন হয়তো ওনার স্বামী সুস্থ হবে এবং ওনার স্বামীকে উনি বাঁচাতে পারবে। কারণ একজন স্ত্রী স্বামীর জন্য অনেক কিছু করতেছে, কিন্তু 3-4 লাখ টাকা খরচ করে পড়াইছে, কিন্তু এখনো সে চিকিৎসা করতে পারতেছে না উন্নত, কারণ তার সেই টাকাটা আর নাই। তো আপনারা যদি সবাই একটু এগিয়ে আসেন, ওনার চোখের পানির দিকে একটু তাকান, আপনার চোখের তাকান, অজরে কান্না করতেছে উনি। দেশ ও প্রবাসী ভাই যারা আছেন সবাই একটু এগিয়ে আসেন, সবাই একটু পাশে দাঁড়ান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।